দেখা স্বপ্ন যুগ দিবেন দেখা, এই তো মনের বাসনা। আমার মন কান্দে যাইতে মদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হায়রে নমরুদ অহংকার করিল, ও ভাইজান নিজে খোদা সাজিল। অহংকার করা ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? নমরুদ অহংকার করিল, হায় হায় নিজে খোদা সাজিল। হায় রে ল্যাংরা মশার কামড়ে সে বাঁচিতে তো পারল না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান এই দুনিয়ার বাহানা, হায় হায় আজরাইল আসলে চলবে না। চলবে? জোরে কোন চলবে? আজরাইল আসলে চলবে? হাজী আব্দুল মাজিদ সব যদি ডাক দিয়া কয়, হাজী আব্দুল ইদ্দিস সাহেব যদি ডাক দিয়া কয়, কুদ্দুস ভাই যদি ডাক দিয়া কয়, যদি এই এলাকার প্রধান ধনী যেই ব্যক্তি সে যদি ডাক দিয়া কয়, ভাই আজরাইল চিন্তা করিস না, আমি ব্যাংক থেকে একটা বান্ডিল নিয়ে আইছি, আস্তে পিছিয়ে দিয়া চলে যা, আরো 20 বছর একটু বিল্ডিং বানায়া লই, কাম হইব নি? জোরে কোন হইব নি? হইব? চলবো? ও ভাই এই দুনিয়ার বাহানা, ওগো আজরাইল আসলে চলবে না। হায়রে টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে নিতে পারবা না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদের বাম দুধের নিচে, 4 আঙ্গুল নিচে ছোট্ট একটু গোস্তের টুকরা আছে, তার নাম হলো লতিফায়ে কলব। জায়গাটা হলো ছোট, গোস্তটা হলো ছোট। আমার আল্লাহ বলেন, যারা আমার মাওলার জিকির করে সকাল সন্ধ্যা, আমি আল্লাহ ওই কলবটাকে আমার আরশ আজিম বানাইয়া দেই। আমি ওই বান্দার প্রতি শরীরের ব্যাটারিটা চার্জ করে দেই। যেই কলবে আমার মালিক এসে বসবে, যেই কলবে আমার মাওলার সঙ্গে কথা হবে, ওই কলবটা জিন্দা করতে চাই কি চাই না? তাহলে আসুন, যেই মালিক আমাকে দয়া করে জান্নাতের বাগানে এনেছে, ওই মালিকের নামের একটু ইসমে আজমের জিকির একটু জোরে জোরে চক্ষু বন্ধ কইরা মোহাব্বতে পড়তে থাকি, আর আমার মাওলাকে কলবে জায়গা দিয়া দেই। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। পাশান মন এক
একবার তুই বাবলি না তোর হইবে রে মহরওয়ান আল্লাহ আল্লাহ পাশান মাওয়ান একবার তুই বাবলি না তোর হইবে রে মহরওয়ান আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী কে হবে আপন পাশান মাওয়ান একবার তুই বাবলি না তোর হইবে রে মহরওয়ান আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, মাওলার জিকির হচ্ছে। তুই মহরিলে সঙ্গের সাথী কে হবে আপন পাশান মাওয়ান একবার তুই বাবলি না তোর হইবে রে মহরওয়ান আল্লাহ আল্লাহ। আমাদের মাহফিল কবুল কর এতিম নবীর খাতিরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল কর মাওলা আলীর খাতিরে আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে কি নাম দইরা ডাকব তোমারে আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো খাজা বাবার খাতিরে মাবুদ মাওলা রে কি নাম দইরা ডাকব তোমারে আল্লাহ। চৌখে রশি মানতে পাই যেন দয়াল তোমারে একবার দেখা দৌ না আমারে আল্লাহ 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 আল্লাহ। চৌকে রাশি মানতে পাই যেন মাওলা তোমারে একবার দেখা দৌ না আমারে আল্লাহ আল্লাহ। পাইলে মাওলা তোমার দেখা রাখবো আমার অন্তরে একবার দেখা দৌ না আমারে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মেরাজের মাসে আগামীকাল দিবাগত রাত্রে মেরাজের রাত্র, একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। পৃথিবীর বুকে 2,24,000 নবী এসেছিলেন। মকান্তরে যেই নবীগুলো এসেছেন, কোন নবীর আমলে এত বড় আশ্চর্য ঘটনা পৃথিবী তৈয়ার হওয়ার পরে এই পর্যন্ত এত বড় আশ্চর্য ঘটনা আমার আল্লাহ কিছু করেন নাই, যেইটা মেরাজ দিয়ে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি মহাজ্ঞানী,
আমি মহাবৈজ্ঞানিক, আমার আল্লাহ মহাবৈজ্ঞানিক। কোনো সন্দেহ আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ঘোষণাকার, জোরে কোন কার? যেই আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ নিজে আশ্চর্য ঘটনা বানায়া, আল্লাহ নিজে আশ্চর্য ঘটনার তাজ্জুবী ঘোষণা দিলেন সুবহানাল্লাহ বলে। অর্থাৎ দুনিয়ার মানুষকে, দুনিয়ার বৈজ্ঞানিককে, দুনিয়ার ডাক্তারদেরকে আমার মাওলা জানিয়ে দিলেন যে আমি বড় বৈজ্ঞানিক, আমার পরে যে জ্ঞানী, আমি তাকে নিয়ে পৃথিবীর জমিনে এমন বৈজ্ঞানিক খেলা খেলেছি রে পৃথিবীর বুকে। এই বৈজ্ঞানিক খেলা কেউ আর খুঁজা পাইবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, 100 ভাগের 1 জাররা পরিমাণও আমার নবীর বৈজ্ঞানিক, এত বড় বৈজ্ঞানিক, আমার আল্লাহ বড় বৈজ্ঞান, আমার আল্লাহ কুদরতি শক্তি আমার নবীকে নবুয়তি শক্তির মাধ্যমে করাইয়া নিলেন। যেই ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কখনো হবে না, ওই ঘটনার বিবর্ণনা, ওই ঘটনার বর্ণনা আমার আল্লাহ ছাড়া আর আমার নবী ছাড়া কেউ দিতে পারবে? পারবে? জোরে কোন সুবহানাল্লাহ। সেই মেরাজের রজনীর আগের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে এই কনকনিয়া শীতের ভিতরে আল্লাহ আমাদেরকে সুলতানুল হিন খাজায়ে খাজেগান হযরতে মঈনুদ্দিন হাসান সঞ্জরি মাহবুবে রব্বানি সিস্তি গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি অলি কুলের শিরোমণি যিনি, তার স্মরণে আজকে আপনাদের এই মোবারক জায়গায় একজন আল্লাহর ওলির পরিচালনায় এত বড় জান্নাতের বাগানে মহান মালিকুল মুলুক আল্লাহ তাআলা যে আপনাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য একটু জোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, দয়া করে একটু আওয়াজ করতে হবে। আপনার ঘরে জানাই, আপনার ঘরে জানিয়ে দেই, আওয়াজ করলে ইজ্জত বাড়ে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর যিনি মাঠে বসছেন, আল্লাহ পাকের কোরআন ও হাদিসের মাঠে বসছেন, এটা পৃথিবীর কোনো মাহফিল না। এই মাহফিলটা হলো একমাত্র আল্লাহকে, আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানে আপনি আমি এসে বসতে পেরেছি, সেজন্য আবারও শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবী, মদিনাওয়ালা, কাউসারওয়ালা, উম্মতকে তরানেওয়ালা, রহমতুল লিল আলামিনের নূরে রওজা মুবারকে লক্ষ কোটি কদম মুছে আরজ করছি আমাদের আপন আপন মুর্শিদের পাক কদম মুবারকে আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ কোটি কদম মুছে ও চুম্বন আরজ করছি এই বাংলার জমিনে যখন একটা মসজিদ ছিল না, একটা মাদ্রাসা ছিল না, আজান ছিল না, একামত ছিল না, মুসলমানের আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগের জমিনের পর্চা বের করেন, খতিয়ান বের করেন, দলিল বের করেন, আমাদের বাপদাদার নামের আগে শ্রী লেখা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই শ্রী কেটে মুহাম্মদ যেই যারা লাগিয়েছেন এই বাংলার জমিনে, এই এশিয়া মহাদেশে
তাদের নাম হইল ওলি আল্লাহ। তাদের নাম কি? ওলি আল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। দূর দূরান্ত থেকে পাহাড় পর্বত বেয়ে অদ্য হারে অনাহারে জীবনের সব কষ্টটুকু হৃদয়ে মাঝে নিয়া এই পৃথিবীর মানুষকে আল্লাহর পথে আনার জন্য যেই সমস্ত আল্লাহর ওলিগণ আমাদেরকে পূর্ণ ইসলাম দান করে গিয়েছেন, আজান শিখিয়েছেন, একামত শিখিয়েছেন, ওই আল্লাহর ওলিদের পাক কদম মুবারকে জোরে কোন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি কদম সে আরজ করছি, বর্তমান জমানায় ভাই ভাইকে যে পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, বাবা সন্তানকে পরিচয় দেয় না, আপন মা তার সন্তানকে পরিচয় দেয় না, ঠিক কঠিন এই সময়ের ভিতরে যিনি তার মুরিদ সন্তানদেরকে কলিজার ভিতরে লালন পালন করে ঈমান শিক্ষা দিতেছেন, আপনারা যেই জায়গায় বসেছেন সেই সুফি মঞ্জিলের দ্বীনের রাহবার আল্লাহ রাসূলের যোগ্যত নায়েব হযরত মাওলানা বুরহানুদ্দিন চিশতি নিজামী সাহেব কুদ্দুস সিরুল আজিজ দামাত বারাকাতুহুল আলিয়া, আমার শ্রদ্ধেয়জন ওনার পাক কদম মুবারকে যার প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা একটা জান্নাতের বাগান পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। কেমন একটা জান্নাতের বাগান, যেই বাগানের ভিতরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হইতেছে, সুবহানাল্লাহ বলেন। আষাঢ় মাসের বৃষ্টির মতো রহমত আপনারা পাচ্ছেন, আপনাদের উসিলায় আমিও পাচ্ছি, আলহামদুলিল্লাহ কর। বক্তার কি দাম আছে শ্রোতা যদি না থাকে? কথা বলেন না কেন? বাংলাদেশে বক্তার অভাব নাই, এই জন্য আমার মতন এই বক্তা আজকে স্টেজে বৈশা কথা বলি, হায় রে উপায় নাই, উপায় নাই, চিৎকার দিয়া কমু, মাওলা দরজা কোনান দিয়া ওখান দিয়া বাইর মাইরের ঠেলায়। কেননা যেই কথা আমার জবান দিয়ে বের হয় সর্বপ্রথম আমার কানে শুনি, ঠিক কিনা? তারপরে আপনারা শোনেন। দেখেন আমার হাতের দিকে তাকান, একটা আঙ্গুল উপরের দিকে আছে না নাই? আরেকটা আঙ্গুল কাদের দিকে? আপনাদের দিকে। আর বাকি তিনটা আঙ্গুল হলো আমার দিকে, আমার দিকে। উপরের আঙ্গুলের ভিতরে উপর থেকে আসে, আপনাদের দিকে যায় হেদায়েতের কথা, সুবহানাল্লাহ বলেন। এক আঙ্গুলে যায়, আর আমার দিকে আসে কয় আঙ্গুলে? জোরে কর। আমার ভাইয়েরা, এমন একটা দরবারের ভিতরে আজকে বসছি, গভীর মনোযোগ। যেই দরবারের আসল খুঁটি, যেই দরবারের আসল জায়গা, যেই দরবারের আসল ডাক্তার হলো রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ কইবেন না? যেই রহমাতাল লিল আলামিন কলবের ডাক্তার বানিয়ে গিয়েছেন মাওলা আলীকে, সুবহানাল্লাহ কইবেন না? যেই মাওলা আলী কলবের ডাক্তার হইয়া কলবের ডাক্তার বানিয়েছেন দুইজনকে, যারা হলেন ইমাম হাসান হুসাইন। এমনি ভাবে ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কারমুল্লাহ ওয়াজহু থেকে, ওই মাওলা আলী থেকে এই পর্যন্ত যেই সিলসিলা আসছে, ওই সিলসিলার সামনে যারা ওলি আল্লাহর দপ্তরে আমার আল্লাহর তরফ থেকে নাম লিখেছে,
তাদের সামনে বয়ান করার মতন যোগ্যতা আমার বেলালের নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে মাওলা পাকের কালাম থেকে একখানা দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে কোন কার? আমার আল্লাহ বলেন, আমার বান্দারা রে শুনো, 5টা কাজ যদি দুনিয়ার জমিন থেকে করে আসতে পারো, আমি আল্লাহ দুনিয়ার থেকেই তোমাকে ওলি আল্লাহ বানাইয়া কবরের জগতে আনবো। কয়টা কাজ? কয়টা? ঘোষণা কার? আল্লাহর কথা মিথ্যা না সত্য? আপনাদের মনে থাকবে তো? কয়টা কাজ? 5টা। খুব গভীর মনোযোগ। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা বিল আসহার। আমার মাওলা ডাক দিয়ে কই, বান্দারে, দুনিয়ার জমিনে যদি 5টি আমল করে তুমি আসো, আমি আল্লাহ এই 5টা আমলের কারণে খুশি হইয়া দুনিয়ার জমিন থেকে তোমাকে আমার বন্ধু বানাইয়া কবরে নিয়ে আসবো। 5টা আমল কি জানার দরকার আছে না নাই? জোরে কোন জানার দরকার আছে না নাই? একটু দূরে সে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। রাখেন রাখেন, আমি একটু গরম পানি খাই, আপনারা বেজান না খুশি? ফিসের লোকেরা কোন বেজান না খুশি? আমি জানি বিষ্ণুপুরের লোক মেহমানদারিতে 1 নম্বর। সুবহানাল্লাহ কোন? এই জন্য জমিনের ভিতরে বৃষ্টি হইল ফসল বাঁধতে থাকে। এই জন্য গোড়া সদরপুরের ভিতরে আমার মনে হয় এই বিষ্ণুপুরের ভিতরে 1 নম্বর ইউনিয়ন, যেখানে ধনী লোক বেশি। আলহামদুলিল্লাহ কোন? তো এই মেহমান আমি যদিও আপনাদের এলাকার ইমাম হইয়া থাকি, তারপর তো আজকের জন্য আমি আপনাদের মেহমান না? কি কোন? মেহমান না? তো আমি একটু পানি খাই, আপনারা খুশি না বেজার? কেন খাই? আমি বলি মুখ দিয়া, এই জন্য মুখে দিয়া গলার একটু ভিজাইতে হয়। আর আপনারা শোনেন কি দিয়া? জোরে কোন কি দিয়া? এখন আপনাদের কানের মধ্যে গরম পানি ঢাললে মামলা করবেন কি করবেন না? তাই আমি একটু গলাটা ভিজে নেই, আপনি একটু জোরে জোরে কোন। আল্লাহর রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সাহাবীরা জিজ্ঞেস করেন, রাসূল গো, আপনি দুনিয়ার থেকে যদি পর্দা নেন, আমরা কার দিকে তাকাইব? আল্লাহ রাসূল বলছেন সাহাবীর দিকে, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুজতাহিদিন, সরফে সলিহিন, ওলি আল্লাহ, গাউস কুতুব। লাস্টে বলেছেন আমার ওলামাদের দিকে তাকাইও। আমি তো ওলামা হইতে পারি নাই, ঘোষণা দিছে ওলি আল্লাহর দরবারে আলেম হিসাবে। এই হিসাবে আমার দিকে একটু তাকাইলে আপনাদের সওয়াব হইব না গুনাহ হইব? একটু আমার দিকে তাকান, কষ্ট দিয়েন না, একটু জোরে জোরে কথা বললেন, একটু জোরে জোরে কথা বললেন। পীরের দরবারে সাপে গেছে মুরিদ হইতো। কে কে? আমি পিছের থেকে ডাইকা কিন্তু জিগামু, আমি বেতন মৌলবী। পিছের থেকে ডাইকা জিগামু যে পীরের দরবারে কে মুরিদ হইতে গেছে। যদি না বলতে পারেন, বাবা 1 নম্বর গোস্ত দিয়া 1 নম্বর তবারক পাক হইতেছে। ওই তবারকের ওলি আল্লাহর দরবারের তবারকের ভিতরে 73টা রোগের উপকার। সুবহানাল্লাহ বলেন। বহুত ক্যান্সার, প্যারালাইসিস, বহুত স্ট্রোকের রোগী বালা হয়ে গেছে, লক্ষ লক্ষ প্রমাণ আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করব, পীরের দরবারে কে আসছে? সাপ। যদি না কইতে পারেন, আমি তারে এখানে দাঁড়া করে আমরা 1 নম্বর তবারক খাম, তারে দিমুনা। রাজি আছেননি? জোরে কোন রাজি আছেননি? এই দেশে একদল বাড়িছে রে ভাই,
কয় গরুর লগে গরু যায়, গরু খায়, ওরও গরু যায় গরুর দেশে। জোরে কর নাউজুবিল্লাহ। বাবা আল্লাহ পাক এমন একটা কোরআন পাঠাইছে, যেই কোরআনটা আপনার পাহাড় নেই নেই, আসমান নেই নাই, জমিন নেই নাই, সাগর নেই নাই, কেউ নেই নাই। সুবহানাল্লাহ কন্যা। ওই কোরআনটা নিয়েছে কে? মানুষ। সুবহানাল্লাহ কোন? কে নিয়েছে? মানুষ। কেন নিয়েছে? এই মানুষ হইল লাকাদ কানা লাকুম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনারা শ্রেষ্ঠ, এই জন্য আপনাদের কাছে আমার রাসূলের মাধ্যমে কালমা দিয়েছে আপনাদের সিনায় রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ যত বড়, আমার নবী তত বড়, আমার নবী যত বড়, নবীর উম্মত তত বড়, ওলি আল্লাহ যত বড়, তার মুরিদ তত বড়। বুঝাইতে পারছি? বুঝুম অল্প। তাই আমি এই এক নম্বর জিনিস আমরা খামু, তারে দিমু না। বয়ান কি মুখস্থ রাখতে পারবেন কি পারবেন না? পারবেন? পীরের দরবারে কে আইছে? সাহ আইসা চুপ করে রইছে। পীর ছিল কামেল পীর। ডাক দিয়ে কয়, আপনি জঙ্গল থেকে কেন আইছেন? এখানে আল্লাহর দিনই মেহমানরা আসে, আজ্ঞাত করেন না। কয়, জি না হুজুর, আমি আজ্ঞাত করতে পারি নাই। আমি 47 দিন পর্যন্ত না খাইয়া অনাহারে আপনার সঙ্গে একটু দেখা করার জন্য আইছি। দুইটা কারণে। একটা কারণ হইল বায়াত রাসূল গ্রহণ করুম, আরেকটা কারণ হইল আপনার নূরের চেহারা মুবারক দেখুন। আপনার চেহারা মুবারক দেখব, এই জন্য আসছি। চেহারা দেখে কি? আমি তো হইলাম একজন মুসাফির, একজন পাহারাদার। সাপে কি কয় শুনবেননি? কয় আপনার চেহারা দেখলেই আমার 12 দিনের খানা নিবারণ হইয়া যাইব। আমার যা বংশধর আছে জঙ্গলের ভিতরে, মানুষের ভয়ে পলাইয়া থাকি গর্তের ভিতরে, আমার মালিক ওইখানে রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সাপের ঈমান দেখেন। কয় ঠিক আছে বাবা, আপনি মানুষের কামড়াইয়েন না, দয়া করিয়া আপনি জিকির করতে থাকেন। আপনাকে তাসবিহ দিয়ে দিলাম, আপনি জিকির করতে থাকেন, জিকির করবেন। কেউ কেউ অযথা কামড়াবেন না, ক্ষতি। হুজুর থেকে বায়াত হইয়া সবক নিয়ে গেছে। কিসের সবক? যেরকম কিসের? জিকিরের সবক। বাবায় যাইয়া সকালে ফজরের পরে, মাঘ মাসে শীত, একটু রোদ আরম্ভ হয়েছে পূর্ব দিক থেকে। ক্ষেতের ভিতরে, চকের ভিতরে আইল আছে না? আইল আপনাদের এলাকায় কি কয়? কি কয়? আমার ইদ্রিস আজি কয় নাই, কি কয়? এটা কি কয়? লম্বা আইল। আইলের উপরে সোজা শুয়ে রয়েছে। কৃষক গেছে আল দিতে, সামনে দেখছে, সাইজ করে দিছে, আচ্ছা মতন বাড়ি দিয়া অনেক কষ্টে মষ্টে বাড়ি টাড়ি খাইয়া একটু লুজ হইয়া রাত্রে 3:01 আইছে পীরের দরবারে। এই বাবা, তোমারে কইছি তুমি একটা আল্লাহর জীব, তোমারে কইছি না বাবা, তোমারে আল্লাহ বানাইছে, আল্লাহর একটা জীব, মানুষের উপকারের জন্য। আপনাদের প্রশ্ন, সাপ কি উপকার হয়? সাপ উপকার হয়, 1 নম্বরে ধান ক্ষেতের ভিতরে ইঁদুর খেয়ে ফেলে, পোকা মাকড়গুলো খেয়ে ফেলে, বিষাক্ত জিনিসগুলো খেয়ে ফেলে। সুবহানাল্লাহ কোন? 2 নম্বর উপকার হলো সাপের রক্ত দিয়ে এই পৃথিবীর মানুষের এইডসের রোগের ওষুধ বানায়। আরো জোরে কোন না? বিনা কাজে আল্লাহ তাতাফাক্কারু ফিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফি খালকিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা আমার সৃষ্টি জগতের উপরে একটু চিন্তা করো, মুরাকাবা করো। তুমি আমার আল্লাহর নিদর্শন আমার সৃষ্টি জগতের ভিতরে পাওয়া যাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় হুজুর, আপনার কথা মতো যাইয়া আমি জিকির করতেছি, আমার তো কৃষক মাইরা, আপনি কইছেন কামড়াইতাম না, এই জন্য আর কামড়াই নাই। ফির সাহেব কয়, আরে তোরে কইছি আমি কামড়াইতে না,
একটু হোসাস করতে না কইছি, একটু হোসাস করলেই তো কৃষক উঠতে দৌড় দিত। ঠিক, আপনারা বেশি কষ্ট দিয়েন না, একটু হোসাস করিয়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে কইেন। কেননা পাগল চেতে ডিলা মারলে আর বক্তা চেতে শ্রোতার একটু কথা বললে, ঠিক কিনা? ঠিক কিনা? এমনি আপনারা জান্নাতে লোক। এই জায়গার ভিতরে এমন লোক আছে, এমন লোক আছে এই জায়গার ভিতরে যার সাথে এমন কোনো দিন নাই, এমন কোনো রাত্র নাই যার সঙ্গে আমার দয়াল নবীজির দিদার না হয়। এমন লোক আছে যার সঙ্গে তার আপন মুর্শিদ এমন দিন বাকি নাই যে আল্লাহ রাসূলকে নিয়ে দেখাইতে নিয়ে না আসে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার 100% কসম আল্লাহর। পর্দার আড়ালে যেই মা বোনেরা আছে, আপনারা যারা আছেন, আমার কসম বিশ্বাস এই জান্নাতের বাগানের ভিতরে এমন কামেল পীরের মুরিদারা এখানে আছেন যারা আমার নবী দিদার হয়ে গেছে। হয়তো আমি এই চর্ম চোখে দেখতে পারি না আপনাদেরকে, ঠিক কিনা? যারা করেন ঠিক কিনা? আজকে 8 মাস এই মসজিদে আমি আমার মুসল্লির দিকে তাকাইয়া আমার সব কষ্ট নিবারণ করে দিয়েছি। জিজ্ঞেস করেন আমার মুসল্লিদেরকে, আমার সব চাওয়া পাওয়া বিসর্জন দিয়েছি। কেন? আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার জমিনে আমাদেরকে মিম্বর পাহারা দেওয়ার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? তাই আমি একটু গরম পানি খাই, আপনারা একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। ও ভাই মাছ বাঁচে না পানি সারা, ও ভাই মাছ বাঁচে না পানি সারা, হায়রে গাড়ি চলে না ড্রাইভার সারা, হায়রে আমার নবী বাঁচে না উম্মত ছাড়া, উম্মত বাঁচে না জিকির সারা। লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান আসিয়া খেলে প্রেমের খেলা, ও গো ফেরাউন বলে আগুন জ্বালা, বললেন আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন বলে আগুন জ্বালা। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন কয় আগুন জ্বালা, আমি এই মুহূর্তে ওরে আগুনের ভিতরে দিমু। আসিয়া মালিকের দিকে ডাক দিয়া আমার আল্লাহকে বলে, আল্লাহ আমার জন্য আগুন দিতেছে, আগুন তৈরি করতেছে। আমার আল্লাহ বলেন, প্রেমিকা গো, আমি আল্লাহ তোমার সঙ্গে প্রেমের খেলা খেলাইতেছি। আমি আল্লাহ আগুনের ভিতরে তোমাকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। বলেন না আসিয়া খেলে প্রেমের খেলা, হায় হায় ফেরাউন বলে আগুন জ্বালা। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বেরা গভীর মনোযোগ। 5টা আমল যদি করে, যেই মহিলারা 5টা আমল করবে, যেই পুরুষ 5টা আমল করবে, আল্লাহ কয়ে দুনিয়ার থেকে আমি ওলি আল্লাহ বানায়া দিব। সুবহানাল্লাহ। মহিলাদেরকে আল্লাহ নবী বানান নাই, নবীর মা বানাইছেন। সুবহানাল্লাহ। কোন মহিলাদেরকে
আল্লাহ নবী বানান নাই, আমার আল্লাহ দুনিয়ার জমিনে ওলি আল্লাহ বানাইয়া দিছেন। কি বানাইয়া দিছে? কি বানাইয়া দিছে? কাদেরকে? মহিলাদেরকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে অর্থ করতে যায়া, আমার আল্লাহ কোরআনের আয়াত আমাদেরকে বুঝাইতে যায়া তাফসীরগণ লিখতেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, ও পৃথিবীর মানুষরে, তোমাদের স্ত্রীদেরকে তোমরা স্বামী হইয়া তাদের হক থেকে তোমরা বঞ্চিত হইও না। সুবহানাল্লাহ বলেন। মহিলা ওলি আল্লাহ কাকে বলে একটু শোনেন। সুবহানাল্লাহ। মহিলা ওলি আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ব্যাখ্যার ভিতরে তাফসীরগণ লিখতেছেন, তাফসীর ইবনে কাবিরের ভিতরে লিখতেছেন, ও মানুষ পুরুষেরা গো, তোমাদের পায়ের নিচে হইছে জুতা। পায়ের নিচে কি? জোরে কোন কি? আর আমি দুনিয়ার জমিনে তোমার পরিপূর্ণ করার জন্য দুনিয়ার জমিনে আমি নারী দিয়েছি, মহিলা দিয়েছি। আমি নারী গণের পায়ের নিচে আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত। আর জোরে কোন সুবহানাল্লাহ। কি রেখে দিয়েছে? জান্নাত। আসেন, সেই নারীদের পায়ের নিচে জান্নাত। আজকে সেই নারী হাজেরা নাম আসেনি? যারা কোন আসেনি? হাফসা নাম আসেনি? ফাতেমা নাম আসেনি? রাবেয়া নাম আসেনি? সুন্দর সুন্দর নাম এই জরিফের ডাঙ্গিতে আমি জানি। অনেক সুন্দর সুন্দর নামগুলো, যেই নামের উসিলায় কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ নামের উসিলায় মাফ করে দিবে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা বলেন, হযরত ইমাম হাসান বরসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বরসি রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে প্রেমের খেলায় খেলেছিল। হাসান বরসি নাম হইল রাবেয়া বরসি। যেহেতু মহিলা প্যান্ডেল আছে, ওই মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আমার ভাইয়েরা, আপনারা কি চান আপনাদের ঘরের পরিবার রাবেয়া বরসির মতন হোক? চান কি চান না? আরো জোরে কোন চান কি চান না? যদি রাবেয়া বরসি হইতে চায়, আমার মাওলা যেই 5টা কথা কোরআনে বলেছে, as-sabirina was-sadiqina wal-qanitina wal-munfiqina wal-mustaghfirina bil-asar, 5টা আমল যার ভিতরে থাকবে, আমার আল্লাহ ওই নর নারীকে ওলি আল্লাহ বানায়া দিবে। এখন কিছু কিছু মা বোনেরা আছে, কয় হুজুরে কি এর আমলের কথা কয়, আমলই তো বুঝি না। আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই, ঢাকা আছে। কয় আমলই তো বুঝি না। আমল কি এর কয়? আর বাবা কেমনে বুঝবো? বিয়ার প্রথম 5টে যেই সালামি, তার নাম হইল মিস্টার টেলিভিশন। নাম কি? জোরে কোন মিস্টার। এই টেলিভিশনে একটার পরে একটা 112টা 13টা বর্তমান প্রধানমন্ত্রী সুযোগ করে দিয়েছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়া। বৈশা বৈশা শুধু সুইচ টিপ দেয়, ইন্টারনেটের মাধ্যমে সমস্ত কিছু আমাদের ঘরের টিভির ভিতরে চলে আসে। আসে কি আসে না? একটু জোরে কোন আসে কি আসে না? আজকে আমার সংসারের অভাব, আজকে আমার বিবির ভিতরে আমলের অভাব। আপনারা বলেন, আমার বিবির ভিতরে যদি আমলের অভাব হয়, ইসলামের অভাব হয়, ঈমানের অভাব হয়, বলেন এই বিবির পেটের থেকে সন্তান কি হাসান বসি হইবনি? কথা কন না কা? হাসান বসি হইবনি? বাবা দেখেন পৃথিবীর মহিলার কত বড় ঠেলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানায়া, এই কথা বলো না, জান্নাতের ভিতরে রাখলেন। কোথায় রাখছেন? জান্নাতের ভিতরে রাখছেন।
আমার আল্লাহকে একা একা ভালো লাগে না, মাঝখান দিয়া লোয়ার ফাডিশন। আমার আল্লাহ ওই পাজরের একটা বেকা হাড্ডি দিয়ে আমার মা, আমার আদি মা বিবি হাওয়াকে বানাইয়া জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। আরেক পাশে মাঝখান দিয়া কি লোয়ার পার্টিশন, কি লোয়ার পার্টিশন। যেইভাবে শয়তান যা কুমন্ত্রণা দিয়া আল্লাহর নবীগণ গুনাহ করে না, ভুল হতে পারে, কি হইতে পারে, ভুল হইতে পারে। ভুলে এই পর্যন্ত খাওয়াইয়া দিছে, টিপ দিছে, আইজো গলার ভিতরে হার আছে না নাই? যেমনি ভাবে খাওয়াইছে, দুইজন একত্রিত হইতে লাপালাপি করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার আদম, হাওয়া কিন্তু সাধারণ মহিলা না, সাধারণ মহিলা না। তুমি যদি তার কাছে যাইতে হয়, তুমি পবিত্র অবস্থায় যাইতে হবে। ও আল্লাহ, পবিত্র কিভাবে হবে? আমার আল্লাহ মুস্কি হাসি দিয়া কয়, আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের দুরূদ শরীফ 11 বার পড়ো, তোমার জন্য হাওয়া হালাল হয়ে যাবে। তার কাছে যাওয়া তোমার ঠিক হয়ে যাবে। ও বাবা, ওই হাওয়ার থেকে পৃথিবীর জমিনে যত মহিলা এসেছেন, নবীর স্ত্রী হয়েছেন, ওলি আল্লাহদের স্ত্রী হয়েছেন, 5টা আমল কইরা ওলি আল্লাহ হয়েছেন। কয়টা আমল কইরা? জোরে কোন কয়টা? তার ভিতরে একজন মহিলার নাম হইল রাবেয়া বরসি। নাম কি? ওই রাবেয়া বরসি, যার সঙ্গে মোহাব্বত, যিনি তার সঙ্গে মোহাব্বত করতে চেয়েছেন, বিবাহের প্রস্তাব দিয়েছেন, তিনি কোনো সাধারণ নয়, তিনি হলেন হযরতে হাসান বসরি। নাম কি? দুজন হইলেন আমার আল্লাহর প্রিয় বান্দা বান্দি এবং প্রকৃত আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত কি? আশিকে রাসূল। বর্তমানে কিছু আশিকে রাসূল বের হয়েছে, এই ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, আমল নাই। ইয়া নবী সালামু আলাইকা, গরম গরম 3 কান জিলাফি, তিনি কি আশিকে রাসূল হইতে পারেনি? এখন আপনাদেরকে একটা প্রশ্ন আমি করি, আসরের নামাজ, জোহরের নামাজের পর থেকে এই পর্যন্ত যা কিছু এই দরবারে হইছে, সুবহানাল্লাহ কন্যা, আপনারা কি শরীয়ত বিরোধী কিছু দেখছেননি? জোরে বলেন, দেখছেননি? দেখছেননি? দেখেন নাই? আমি আপনাদেরকে বলতে চাই, যেই ওলি আল্লাহর দরবারে নামাজ আছে, যেই ওলি আল্লাহর দরবারে আমল আছে, যেই ওলি আল্লাহর দরবারে রাত্রে 3টার সময় উঠা কান্না আছে, যেই ওলি আল্লাহর দরবারে তসবিহ আছে, যেই ওলি আল্লাহ রাত্রে 3টায় একদিনও ঘুমান না, বলেন যেই ওলি আল্লাহর এক ওয়াক্ত নামাজ কয়ে যা হয় না, গাড়ি পাশে রাইখা মসজিদের টাইম মতন নামাজ আদায় করে নাই, বলেন ওই ওলি আল্লাহর মুরিদেরা সত্য তরিকে আছে না মিথ্যা তরিকে আছে? জোরে কন্যা, সত্য তরিকায় না মিথ্যা তরিকায়? বাবা, আজকে যেই জায়গায় বসে আমার মতন নগণ্য ব্যক্তি কথা বলতেছি, আজকে 8 মাস পর্যন্ত এই দরবারের ভিতরে আমি সম্পর্ক আছে, কিন্তু এতদিন পর্যন্ত আমি মিসকিন পড়ে রইলাম। আজ পর্যন্ত একটা বেদাত আর একটা শিরক আর একটা গুনার কাজ দেখলাম না। একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। দূরের থেকে অনেক কিছু বলতে পারি, দেখেন দূরের থেকে কি বলে। রাবেয়া বরসি চলে গেছেন হাসান বসরির দরবার থেকে। হাসান বসরির দরবারের ভিতরে বিশাল একটা কাফেলা আসলেন, আইসা খাওয়া দাওয়া করে বসে রইলেন। হঠাৎ করে খাদেমের থেকে খবর পাইলেন, বয়ান হবে একটু পরে, বয়ান হবে একটু পরে, বয়ান হবে একটু পরে, বয়ান হবে একটু পরে। এমনিভাবে উঠতে বইতে একটু বিতৃষ্ণা হয়ে যায়, যায় কি যায় না?
এর ভিতরে কিছু কিছু লোকে মাঠের কোনায় বৈশা বৈশা কইতেছে, হুজুরে ওয়াজ করে না কা, হুজুরের পাক জবানের কথা শুনতে আইছি, হুজুরে বয়ান করে না কা। এই খবর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আর আল্লাহর ওলি কয়ে, যাও তাদেরকে যাইয়া বলো এই দরবারের পর্দার ভিতরে একজন মহিলা আসবে, নাম তার রাবিয়া বসরি। সে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার বয়ান আরম্ভ হবে না। ইশকের গভীরত যদি রে জানিতে চাও, ওরে কামেলের পাক কদমে নেসার হইয়া যাও। আল্লাহু আকবার বলেন। এখন এই কথা শোনার পরে কিছু মুরিদ আছে না, আছে না নাই? কানে কানে কথা কয়, আছে না নাই? কিছু কিছু ইমাম সাহেবের মুসল্লিরা আছে, কোথায়ও না পাইলে 4 দলের ভিতরে একটা মারিয়া দেয়, আছে না নাই? কথা কন না, আছে না নাই? এমন আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আছে। খবরদার, জবানকে হেফাজত রাখবেন। ও ভাই, ওই ভিতরে যায়া, ওই মাঠের কোনায় যায়া মুরিদ একজন আরেকজনকে বলতেছে, কোন দরবারে আনছত্রে? এমন আশেক আসিলাম, কি শুনতেছি, মহিলা না আইলে হুজুরে বয়ান করবে না। এই তোমাদের কি হইছে? তোমরা এখানে কি কি খেলতেছো? এটা ওলি আল্লাহর দরবার, কপালে এমন পোকা লাগবে জীবনে ওই পোকা ভালো হবে না। এটা ওলি আল্লাহর দপ্তর, এটা খুব গরম দরবার। বাবা অনেক ভদ্র ছেলে তোরা, আলহামদুলিল্লাহ বলেন। ভাই আজকের মাহফিলের যে মাইকম্যানরা অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ কন। অনেক সুন্দর সার্ভিসিং দিতেছে সকাল থেকে। এই বাচ্চাগুলো অনেক কষ্ট করছে। বাবা তোমরা যে খেয়ে আসো, তোমাদের জন্য দোকান বরাদ্দ আছে। কেন মাইক না থাকলে তো আওয়াজ হইব না, কি কন? একটু হোসাস করতে হইব তো। প্রচার কেন্দ্র আরো সেতে রিলি হয় মদিনা হইতে, সুইস্তাকে মোর মুর্শিদের হাতে, সেন্টার ধরা বিষমদায়, আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আইরে আয়। ওরে খুদ মহাজন শাইনে রঞ্জন সদাই করে অভিনয়, আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আইরে আয়। আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ আল্লাহ। সাদের জীবন বিপহলে গো, সোনার জীবন বিপহলে, ও নবী আপনাকে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, পীর মুরিদ এটাকে বায়াতে রাসূল বলা হয়। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবী মুর্শিদ ছিলেন, সাহাবীরা মুরিদ ছিলেন। ওই সময় মাদ্রাসা ছিল না, ওই সময় মসজিদ ছিল না। আবার নবীর কদমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলেন। তার আগে তিনি ছিলেন মক্কার সমস্ত মদের আড্ডার সভাপতি, সমস্ত খারাপ কাজের সভাপতি উমর ছিলেন। কিন্তু ওই উমর আমার নবীর কদমে আইসা মুরিদ হইয়া
পীরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার নবীর কদম মুবারকের ভিতরে থাইকা এই দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। ওখান থেকে পীর মুরিদি আমার ভাইয়েরা ও আশেকেরা আমার যুবকেরা রে গভীর মনোযোগ। মাঠের ভিতরে আওয়াজ হইতেছে, মনে আছে না নাই? খবর হয়ে গেল হুজুর কিছু মুরিদেরা আপনার কি বলতেছে, বদনাম বলতেছে। হুজুর গো তারা কি জন্য আইছে? হুজুর বলল আমি সব জানি, সব শুনি, সব বুঝি। সুবহানাল্লাহ কোন। কামেল ফির হইলে বুঝে কি বোঝে না? জোরে কোন বুঝে কি বোঝে না? আরো জোরে কোন বুঝে কি বোঝে না? শক্তি দিছে কে? জোরে কোন কে? আবার আল্লাহ কয় ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার কুদরতি শক্তি আমি দিয়েছি নবীদেরকে, হয়ে গেছে নবুয়তি শক্তি। আবার আল্লাহর কুদরতি শক্তির থেকে আমি আল্লাহ শক্তি দিয়েছি আমার প্রতিনিধি ওলি আল্লাহদেরকে, হয়ে গেছে বেলায়েতি শক্তি। সুবহানাল্লাহ কর। কেমন বেলায়েতি শক্তি রে? আজকে যার স্মরণে মাহফিল, আজকে যার স্মরণে মাহফিল খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর ওলি, এমন একটা আল্লাহর কুদরতি শক্তি থেকে বেলায়েতি শক্তি দিয়েছে, যিনি আয়না সাগরের সমস্ত পানিগুলো একটা বদনার ভিতরে নিয়ে আনিছে। আল্লাহর ওলিরা আল্লাহ না, আল্লাহর কদম থেকে দূরে। আরে ভাইয়া জোরে কন, আল্লাহর কদম থেকে দূরে না। বুঝতে হবে আমার ভাইয়েরা। হযরতে হাসান বসরি ঘোষণা দিলেন, মাঠের আনাচে কানাচে যারা আসো তারা আসো, আমি বয়ান করব। কিন্তু এখনো রাবেয়া বুরসি পদ্মার ভিতরে দরবারের ভিতরে আসে নাই। দরবারের ভিতরে আসে নাই। আমি শেষ করে দিচ্ছি। ও আমার ভাইরা গভীর মনোযোগ, 10 মিনিট গভীর মনোযোগ। রাবেয়া বুরসি এখনো আসে নাই দরবারে। হাসান বসরি বয়ান আরম্ভ করলেন। সব চেহারার দিকে তাকিয়ে রইলেন। হাসান বসরি চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহর ওলি যেই মাত্র আরম্ভ করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সমস্ত মানুষগুলো কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে পড়ে গেলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পকেটে রাখিয়ে দেন, আগামীকাল কইেন। আল্লাহর ওলি যারা কানাঘুষা করতেছে তাদেরকে নিয়ে একত্রিত হলেন। আউযু বিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে সব ফানাফিল্লাহ হইয়া জমিনে কাঁপতে কাঁপতে পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম কোয়ার সঙ্গে সঙ্গে জমিনে লুটাইয়া পড়ছে। সেন্সলেস। আল্লাহর ওলি আল্লাহর থেকে কেঁদে কেঁদে সবাইকে সুস্থ করলেন। আয়েশা পায়ের ভিতরে ধরলেন, হুজুর গো কি হয়ে গেল? কদম মুবারকের ভিতরে ধরলেন, কি হয়ে গেল? ও বাবা, যখন তুমি বিপদে পড়ো পীরের দরবারে আসো, পীর তোমাকে আমল শিখাইয়া দেয়। ওই আমল করতে করতে তোমার মুসিবত দূর হইয়া সমস্ত কিছু তোমার ফিরে আসে। নতুন গাছে ফুল ধরে, যখন ফুল বিক্রি কইরা তুমি টাকা পয়সার মালিক হইয়া যাও, ঘর দুয়ারের মালিক হইয়া যাও, তখন বাবা পীরের কথা মনে থাকে না? আছে না নাই? জোরে কোন আছে না নাই? যখন আস্তে আস্তে আবার পড়া শেষ হইয়া যায়, দৌড়াইয়া পীরের কদমে খাসি লইয়া গরু লইয়া উপস্থিত হইয়া যায়। একটু দেন, একটু মাফ কইরা দেন, একটু মাফ কইরা দেন। আল্লাহর ওলিগণ আল্লাহর রহমতের ভিতরে থাকে, তাদের মায়া বেশি থাকে, তারা মাফ কইরা দেয়।
চিন্তা করবেন আল্লাহর ওলিরা হাসতে হাসতে যা বলে আমার আল্লাহ শুনে, আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে যাহা বলে আমার আল্লাহ শুনে। আমার আল্লাহ কয় দুনিয়ার সব জায়গায় বেয়াদবি করিস, আমার বন্ধু ওলি আল্লাহর কদমে কখনো বেয়াদবি করবি না। জীবন এমন হইব রে, দুনিয়ায় পড়তে পড়তে যাবি, আখিরাতেও তুই পড়তে থাকবি। জোরে নাউজুবিল্লাহ। দৌড়াইয়া আসছে আল্লাহর ওলির কাছে, হাসান বসরির কাছে, হুজুর এমন অবস্থা হইল কেন? হাসান বসরি ডাক দিয়ে কয়, বাবা আমি রাবেয়া বর্ষি নাইতে বয়ান করি নাই কেন জানুনি? কয় কেন? কয় আমি যখন বয়ান করা আরম্ভ করি, আমি যখন বয়ান করা আরম্ভ করি তখন আল্লাহ পাকের তাওয়াজ্জু, আমার আল্লাহ পাকের কুদরতি শক্তি থেকে এমন একটা তাওয়াজ্জু আসে, ওই তাওয়াজ্জু সহ করার মতন কলব তোমাদের হয় নাই। ওই তাওয়াজ্জুটা সর্বপ্রথম, তাওয়াজ্জুর বাড়িটা অ্যাকশনটা প্রথম গ্রহণ করে রাবেয়া বর্ষির কলবে, তারপরে তোমাদের কলবে ঢুকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে সেই রাবেয়া বর্ষি বাংলাদেশে আছে না নাই? সকালে মুক্তবে ফুলাফাইল লইয়া আইয়ে যখন ছুটি দিমু তখন কি ব্যাপার? কয় জাগনা পাইনে, এত বড় রাত জাগনা পান নাই, বাচ্চা লয়েছে ছুটি দেওয়ার সময়। কয় হুজুর কইেন না, অনেক রাত্রে ঘুমাইছি, অনেক রাত্রে ঘুমাইছি, আছে না নাই? আর আমরাও বিপদে আছি। দয়াল নবী রহমাতুল লিল আলামিন এমন একটা পাওয়ারফুল, আল্লাহ ইজ অলমাইটি, ওয়াইজ গ্রেট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ প্রফেট, ওলি ইন অল ইজ দ্য গ্রেট পাওয়ারফুল প্রফেট। যেটা কন্ডা সুবহানাল্লাহ। এমন একজন রাসূল, যেই রাসূল বলে গিয়েছেন মিথ্যা কথা কওয়া কবিরা গুনাহ, সবচেয়ে বড় পাপ। কিন্তু আমি আমার রাসূলের খাতিরে তার উম্মতেরা সংসার এবং পৃথিবীতে চলার জন্য আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে 3 জায়গায় মিথ্যা কথা কোয়া জায়েজ করে দিছি। সুবহানাল্লাহ কইবেন না? কার খাতিরে? আমার নবীর খাতিরে। কার খাতিরে? আল্লাহ জায়েজ করে দিয়েছেন। 1 নম্বরে হলো যুদ্ধের ময়দানে দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য নবীর বিরুদ্ধে যারা কথা বলে, নবীর সম্মানের উপরে যারা আঘাত করে, তাদের সাথে যুদ্ধ বাজলে যদি ওই শত্রুপক্ষ মুসলমানের দিকে আসে, যদি জিজ্ঞেস করে, যদি ডান দিকে যায়, কইতে পারবে বাম দিকে গেছে, এটা যায়। সুবহানাল্লাহ কোন। 2 নম্বরে 2 মুসলমান ভাই জয় বাংলা বাজারে মারামারি বাজছে, বিশাল বড় বিপদ হয়ে যাইতে পারে, এক মুসলমান আরেক মুসলমানকে মিলিয়ে দেওয়ার জন্য মিথ্যা কথা কোয়া জায়েজ আমার নবীর খাতিরে। সুবহানাল্লাহ কোন। 3 নম্বরে আপনার আমার সকলের একটা সংসার আছে, পরিবার পরিজন আছে। আমার রাসূল বলেন তোমাদের বিবিদের কাছে সংসারকে মেনটেন করতে যায়া মিথ্যা কথা কোয়া জায়েজ আছে। জোরে কান সুবহানাল্লাহ। তবে কেমন মিথ্যা? এমন মিথ্যা যেই মিথ্যার ভিতরে মুহাব্বত থাকে। যেমন তুমি বাজার থেকে মাছ আনছো 400 টাকা দিয়া, বিবি শুনলে খুশি হবে, তারে কইছো বিবি আনছি 150 টাকা দিয়া, তোমার লাগিয়া মাছটা আনছি, বিবি খুশি হইব কি হইব না? ও মিয়া জোরে কান। বিবি খুশি হইব কি হইব না? কিন্তু জীবনে এক বিপদে পড়ছি আমি। আমার বিপদ শুনবেন ভাই। পৃথিবীর বুকে যাদের স্ত্রী আছে তারা বুঝেন স্ত্রী কি জিনিস, ঠিক কিনা? আজকে আমার মুফতি সাহেব কইরা ঘোষণা দিছে, এলাকার আমার মুসল্লিরা সহ আমার পূর্ব জরিফের টাঙ্গির, এই জরিফের টাঙ্গির আমার বাইরা বাজারে দেখার সাথে সাথে বুকে দইরা হুজুর এক কাপ চা খান। কিন্তু 3 থেকে 4 ঘন্টা বয়ান কইরা 1200 মাইল দৌড়াইয়া বাড়িতে আইসা দরজার ভিতরে ডাকলে দরজা খুইলা আমাগো বরের খাদিজার বাপ একবারও মুফতি সাহেব কেমন আছেন কয় না, আছে না নাই? দুনিয়ার সবার কাছে দামি রে, কিন্তু স্ত্রীর কাছে
আমাগো ঘরের ফাতেমার বাপ, আমাগো ঘরের রিনার বাপ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমন আছে না নাই? ভাই, আমার স্ত্রীরে খুশি করার জন্য সারুলিয়া বাজার থেকে 2000 টাকা দিয়া 4টা ইলিশ মাছ কিনছি। কয়টা? 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 4টা। কষ্ট করে লইয়াছি, উঠতে 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 4 তলায় উঠছি। কলিং ব্যাগ টিপ দিতেছি, হায় হায় বাড়িতে দেরি হইতেছে। দরজা খুইলা কোনো কথা নাই, ব্যাগের ভিতরে চাই, কই এটার ভিতরে কি? আমি কই ওইটার ভিতরে মাছ। কই কিসের মাছ? ফ্রিজে তো অনেক মাছ আছে, কিসের মাছ আনছেন? একবারও কয় না। ঘরের ভিতরে ঢোকেন, একটু লেবু শরবত দেই, একটু লেবু শরবত দেই। একবারও কয় না। মাছ খুলছি, হাত দিয়া মাছ খুলছে, খুলিয়া দেখে মাশাআল্লাহ বড় বড়। কয় কত টাকা দিয়ে আনছেন? কিনছি 2000 টাকা দিয়া। বিবিরে খুশি করতে যায়া বলছি, বিবি 800 টাকা। তারপরও খুশি হয় না। কয় আছে ওইটা সেইটা সব কিছু কইতে আছে। এখন মাছ 800 টাকা। এই যে বিবির লগে তক্কা করতেছি, পাশের ফ্ল্যাটের ভিতরে একজন ডিবি অফিসার থাকে, সে ক্রাইম পুলিশে চাকরি করে। ওই ডিবি আসামি ধরতে গেছে রাজশাহীতে। ওই ভাবি আইসা পর্দার আড়ালে দাঁড়িয়ে কয়, হুজুর ভাই, আজকে 4 দিন আপনার ভাই গেছে, বাজারে নাই। ভাবি যখন মাছ দেখে খুশি হয় না, আমারে অর্ধেক দেন। কি কয়? কয় আমারে অর্ধেক দেন। এখন অর্ধেক দিয়া দিছি। এখন কোন কি অবস্থা? মাছ কিনলাম 2000 টাকা দিয়া, বিবিরে খুশি করতে যায়া আমার সব লস হইয়া গেল। তওবা করছি, জীবনে আর কোনোদিন এমন মিথ্যা কথা কব না। যদিও জায়েজ, যদিও জায়েজ। ও রাবেয়া বলছি গো, ও আয়েশা খাতুন গো, ও খাদিজা গো, ও রাহেলা গো, ও আমেনা গো, ও আমার মা বোনেরা গো, 2টা কদমের ভিতরে ধইরা বলি, বিবি তোমরা 5টা কাজ কইরো। আসসাবিরিন, স্বামী যা আনে ধৈর্য ধারণ করিও। আল্লাহু আকবার বলেন।